বন্ধুরা, স্বাগতম কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই অমূল্য শিক্ষাগুলো নিয়ে, যেখানে লুকিয়ে আছে জীবনের আসল সত্য, সুখ শান্তির পথ এবং এগিয়ে চলার অনুপ্রেরণা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুধু আমাদের জীবনকে ইতিবাচক করে তোলে না, বরং প্রতিটি সমস্যার সমাধান ও মানসিক শান্তির দিশাও দেখায়। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি নিয়মিত গীতার উপদেশ মেনে চলে তার জীবনে সাফল্য আসে এবং মন থাকে প্রশান্ত। শ্রীমদ্ ভগবদ্ গীতা এক অনন্য আধ্যাত্মিক গ্রন্থ। এর প্রতিটি শ্লোকে এমন গভীর জ্ঞান নিহিত রয়েছে যা অন্য কোথাও খুব কমই পাওয়া যায়। এতে বেদের সারাংশ, কর্মের গুরুত্ব, জ্ঞান, ভক্তি এবং ঈশ্বর তত্ত্ব অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পূর্ণাঙ্গ দর্শন। যদি কেউ গীতার মূল ভাব বুঝতে পারে, তাহলে অন্য অনেক শাস্ত্রের সারমর্ম সে সহজেই উপলব্ধি করতে পারে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, এই মহামূল্যবান জ্ঞানকে বুঝব এবং জীবনে প্রয়োগ করব। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তিনি গীতার মধ্যেই বিরাজমান। গীতার জ্ঞানই 3 লোকের পরিচালনার ভিত্তি। যিনি এই জ্ঞানকে অনুসরণ করেন, তিনি মুক্তির অধিকারী হন। এমনকি যে ব্যক্তি গীতার জ্ঞান অন্যদের মাঝে প্রচার করে, তিনি ভগবানের কাছে অতি প্রিয়। আধুনিক জীবনের নানা চ্যালেঞ্জের মাঝে গীতা আমাদের দৃঢ় ও সক্রিয় থাকতে শেখায়। হতাশার অন্ধকারে ডুবে যাওয়া মানুষকে এটি আশা ও আত্মবিশ্বাসের আলো দেখায়। গীতা আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের প্রকৃত অর্থ বোঝায় এবং শুধু এই জীবন নয়, পরজীবনের পথনির্দেশও দেয়। গীতার 18টি অধ্যায় ও 700টি শ্লোক বিশদভাবে পড়া ও বোঝা সবার পক্ষে সহজ নয়। তাই আমরা সহজ ভাষায় তার মূল শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব, যাতে সবাই এই মহাজ্ঞান থেকে উপকৃত হতে পারেন। আজকের ভিডিওতে আমরা গীতার প্রতিটি অধ্যায়ের মূল শ্লোকগুলোর সহজ ও বিস্তারিত অর্থ তুলে ধরব। এই ভাবনাগুলো শুনলে গীতার আসল বার্তা বুঝতে অনেক সুবিধে হবে। তাহলে আর দেরি না করে শুরু করি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায় মূলত গভীর মানসিক দ্বন্দ্ব ও দুঃখের কাহিনী। অধ্যায়ের শুরুতেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চান, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত তার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করছে। ধৃতরাষ্ট্র চোখে অন্ধ ছিলেন, কিন্তু তার অন্ধত্ব শুধু দৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি জানতেন তার পুত্ররা ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তবুও পুত্র মোহে তিনি শান্তির বদলে যুদ্ধকে সমর্থন করেছিলেন। তিনি বুঝতেন শ্রীকৃষ্ণের পাশে দাঁড়ানো মানেই ধর্মের পাশে দাঁড়ানো, তবুও আসক্তির কারণে তিনি অন্যায়ের পক্ষ নেন। আমাদের জীবনেও অনেক সময় ভুল কাজ করতে গিয়ে মনের ভেতর কোথাও না কোথাও ফলের ভয় ও অশান্তি কাজ করে। ধৃতরাষ্ট্রের দুশ্চিন্তা সেই মানসিক অবস্থারই প্রতিফলন। দিব্য দৃষ্টি সম্পন্ন সঞ্জয় যুদ্ধক্ষেত্রের পুরো দৃশ্য দেখতে পাচ্ছিলেন। তিনি রাজাকে জানান যে দুর্যোধন পাণ্ডবদের সুবিশাল ও সুসংগঠিত সেনা দেখে তার গুরু দ্রোণাচার্যের কাছে যান। দুর্যোধন বলেন, পাণ্ডবদের সেনা অত্যন্ত দুঃখভাবে সাজানো হয়েছে। সেখানে বীর যোদ্ধা যেমন ভীম ও অর্জুন আছেন, তেমনি আরও বহু মহারথী যুদ্ধের জন্য প্রস্তুত। অন্যদিকে কৌরব সেনাতেও ছিলেন শক্তিশালী যোদ্ধারা, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ। উভয় পক্ষই ছিল পরাক্রমশালী। যুদ্ধের সূচনায় ভীষ্মের সিংহনাদের মতো শঙ্খধ্বনি যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে তোলে। এরপর কৌরব সেনায় ঢাক, ঢোল, মৃদঙ্গের শব্দে চারদিক মুখরিত হয়। জবাবে পাণ্ডব পক্ষ থেকে শঙ্খধ্বনি শোনা যায়। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজান, অর্জুন দেবদত্ত, ভীম ভয়ঙ্কর শঙ্খধ্বনিতে নিজের উপস্থিতি জানান দেন। সেই সম্মিলিত শব্দ আকাশ ও পৃথিবীকে কুম্পিত করে তোলে। এই সময় অর্জুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন, হে অচ্যুতা, আমার রথটি 2 সেনার মাঝে স্থাপন করুন, যাতে আমি দেখতে পারি কারা কারা যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ রথটি 2 সেনার মাঝে স্থাপন করেন। অর্জুন চারদিকে তাকিয়ে দেখেন তার নিজের কাকা, পিতামহ, গুরু, ভাই, পুত্র, আত্মীয় স্বজন সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। এই দৃশ্য দেখে তার হৃদয় করুণায় ভরে ওঠে। তিনি বিষণ্ণ কণ্ঠে বলেন,
হে কৃষ্ণ, আমার দেহ কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাতে ধরা গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে, মন অস্থির হয়ে উঠছে। আমি কোনো শুভ লক্ষণ দেখছি না। অর্জুন বুঝতে পারেন এই যুদ্ধ মানেই প্রিয়জনদের মৃত্যু। তিনি বলেন, আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখও চাই না। যাদের জন্য এই রাজ্য ও সুখ কাম্য, তারাই যদি না থাকে তবে এই জয়ের মূল্য কি? তিনি আরও বলেন, স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব? যদিও লোভে অন্ধ হয়ে তারা অন্যায় করছে, তবুও আমাদের তো ধর্ম বোঝা উচিত। পরিবার ধ্বংস হলে ধর্মও নষ্ট হয়। এই পাপ থেকে আমাদের বিরত থাকা উচিত। অর্জুনের এই গভীর দুঃখ ও দ্বিধাই প্রথম অধ্যায়ের মূল বিষয়। তিনি করুণা, ধর্ম ও নৈতিকতার প্রশ্নে দ্বন্দ্বে জর্জরিত হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ তার এই মানসিক যন্ত্রণা ও দ্বিধা খুব ভালোভাবেই বুঝতে পারেন। এখান থেকেই শুরু হয় গীতার প্রকৃত উপদেশ, যা অর্জুনকে দুঃখ থেকে জ্ঞান ও কর্তব্যের পথে এগিয়ে নিয়ে যাবে। অর্জুন তার বক্তব্য চালিয়ে যেতে থাকেন। তিনি বলেন, কুল ধ্বংস হলে সনাতন ধর্ম এবং পারিবারিক ধর্ম নষ্ট হয়ে যায়। ধর্ম নষ্ট হলে অধর্ম বাড়তে শুরু করে, আর অধর্ম বাড়লে পরিবারের নারীদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অবাঞ্ছিত প্রজন্মের জন্ম হয়, যারা আবার পরিবার ও সমাজের পবিত্র রীতিনীতি মানে না। অর্জুন বলেন, যখন পরিবারের ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, যেমন পিণ্ডদান ও জলদান, তখন পূর্বপুরুষরাও কষ্ট ভোগ করেন। কুল ধর্ম নষ্ট হলে মানুষ দীর্ঘকাল দুঃখ ভোগ করে, এমনটাই আমরা শুনে আসছি। তবুও রাজ্য ও সুখের লোভে আমরা নিজের স্বজনদের হত্যা করতে প্রস্তুত হচ্ছি। এটা কত বড় পরিহাস! তিনি আরও বলেন, আমি নিরস্ত্র থাকলেও যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে হত্যা করে, তবুও তা আমার কাছে অধিক সম্মানের হবে, কিন্তু আমি নিজে থেকে তাদের হত্যা করতে চাই না। এভাবে শোক ও দ্বিধায় ভরা হৃদয় নিয়ে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার ধনুক তীর ফেলে রথের পেছনে বসে পড়েন। এখানেই শেষ হয় শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে আমরা অর্জুনের করুণা, ধর্মবোধ এবং গভীর মানসিক দ্বন্দ্ব দেখতে পাই। এরপর শুরু হয় শ্রীকৃষ্ণের উপদেশ। অর্জুন বলেন, হে কেশব, এই যুদ্ধে নিজের গুরু, আত্মীয় ও প্রিয়জনদের হত্যা করে আমি কি লাভ পাব? স্বর্গ কিংবা 3 লোকের রাজ্যও যদি পাই, তবুও তাদের হত্যা করে কোনো শান্তি বা তৃপ্তি পাব না। অর্জুনের এই বেদনাময় কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে পার্থ, তোমার হৃদয়ে যে মোহ ও ভয় জন্মেছে তা ক্ষণিকের দুর্বলতা। এই আসক্তি তোমাকে তোমার কর্তব্য থেকে সরিয়ে দিচ্ছে। একজন ধর্মনিষ্ঠ যোদ্ধার পক্ষে এই শোক ও দুর্বলতা শোভা পায় না। তিনি বোঝাতে লাগলেন, যা নশ্বর তা একদিন ধ্বংস হবেই, আর যা চিরন্তন তা কখনো নষ্ট হয় না। দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাই প্রিয়জনের দেহ নিয়ে শোক করো না, কারণ আত্মাকে কেউ হত্যা করতে পারে না। এই গভীর সত্য শুনে অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেন, জীবন ও মৃত্যু একটি চক্র মাত্র। আসক্তি, শোক ও ভয় ত্যাগ করে নিজের ধর্ম ও কর্তব্য পালন করাই শ্রেয়। এভাবেই শুরু হয় জ্ঞানের আলো, যেখানে আত্মার অমরত্ব এবং কর্তব্যের গুরুত্ব অর্জুনকে নতুন শক্তি দেয়। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, জীবনের আসল সত্য আত্মার জ্ঞানেই নিহিত, আর বাহ্যিক সম্পর্ক ও আসক্তি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তাই তাকে দৃঢ়চিত্ত হয়ে ধর্ম ও কর্তব্যের পথে অটল থাকতে হবে। অর্জুন আবারও তার দ্বিধা প্রকাশ করে বলেন, হে মধুসূদন, আমি কিভাবে তীর তুলে যুদ্ধ করব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণাচার্যের বিরুদ্ধে? তারা আমার গুরু, পূজনীয়, যাদের প্রতি শ্রদ্ধা আমার জীবনের সর্বোচ্চ মূল্যবোধ। তাদের হত্যা করে যদি রাজ্যও পাই, তবে তা হবে রক্তে রঞ্জিত সুখ, যা কখনো শান্তি দিতে পারে না। অর্জুন বলেন, গুরুদের রক্তের বিনিময়ে অর্জিত রাজ্য ভোগ করার চেয়ে ভিক্ষা করে জীবনযাপন করাই আমার কাছে শ্রেয় মনে হয়। আমার মন বিভ্রান্ত। আমি বুঝতে পারছি না এই যুদ্ধে লড়াই করা উচিত নাকি তা থেকে সরে আসা উচিত। আমরা জিতব না তারা জিতবে তাও জানি না। সামনে যারা দাঁড়িয়ে আছে তারা তো আমারই স্বজন। তাদের ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই।
এই গভীর হতাশায় অবশেষে শ্রীকৃষ্ণের শরণ নেন অর্জুন। তিনি বলেন, হে প্রভু, আমি আপনার শিষ্য হলাম। আমার এই ভয়ঙ্কর মোহ, শোক ও সংশয় থেকে আমাকে মুক্ত করুন, আমাকে সঠিক পথ দেখান। তিনি আরও বলেন, আমার রাজ্যের প্রতি কোনো লালসা নেই, ভোগের কোনো আকাঙ্ক্ষা নেই। সমগ্র পৃথিবীর রাজত্ব বা স্বর্গের দেবতাদের আধিপত্য পেলেও আমার এই অন্তরের যন্ত্রণা দূর হবে না। আমার ইন্দ্রিয় ও মন এই শোক ও আসক্তির বন্ধনে আবদ্ধ। আমি মুক্তির পথ দেখতে পাচ্ছি না। হে গোবিন্দ, দয়া করে এমন জ্ঞান দিন যাতে এই অন্তরের বেদনা চিরতরে দূর হয়। অর্জুনের এই আত্মসমর্পণ ছিল এক বড় মোড়। একজন বীর যোদ্ধা যে এতক্ষণ দ্বিধায় কাঁপছিল, এখন বিনম্রভাবে জ্ঞান প্রার্থনা করছে। সে বুঝতে পারছে বাহ্যিক জয় বা রাজ্য নয়, তার আসল সমস্যা অন্তরের অশান্তি। এদিকে দিব্য দৃষ্টি সম্পন্ন সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে এই দৃশ্য বর্ণনা করতে থাকেন। তিনি জানান অর্জুন সম্পূর্ণভাবে শোকগ্রস্ত হয়ে কৃষ্ণের সামনে নীরব হয়ে বসে পড়েছেন এবং কৃষ্ণ এখন তাকে ধর্ম, কর্তব্য ও আত্মজ্ঞান সম্পর্কে উপদেশ দিতে প্রস্তুত। এভাবেই শুরু হয় গীতার গভীর জ্ঞান, যেখানে শোক থেকে জ্ঞান, মোহ থেকে মুক্তি এবং দুর্বলতা থেকে শক্তির পথে যাত্রা শুরু হয়। রাজপুত্র অর্জুন শেষ পর্যন্ত তার মনের কথা শ্রীকৃষ্ণের সামনে প্রকাশ করে স্পষ্টভাবে বলেন, আমি যুদ্ধ করব না। এরপর তিনি নীরব হয়ে যান। তার মন তখন শোক, সংশয় ও দুর্বলতায় আচ্ছন্ন। অর্জুনের এই অবস্থা দেখে কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো তারা শোকের যোগ্য নয়, অথচ তুমি জ্ঞানীর মতো কথা বলছো। প্রকৃত জ্ঞানীরা জীবিত বা মৃত কাউকেই নিয়ে শোক করেন না। কৃষ্ণ আরও বলেন, এমন কখনো ছিল না যে আমি ছিলাম না, তুমি ছিলে না, বা এই রাজারা ছিল না, আর ভবিষ্যতেও আমরা থাকব না এমনও নয়। আত্মা চিরন্তন, অমর এবং অবিনশ্বর। এখানেই শুরু হয় আত্মার প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বোঝান, যেমন এই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পর আত্মা নতুন দেহ গ্রহণ করে। ধৈর্যশীল ও জ্ঞানী মানুষ এই সত্য বুঝে মোহগ্রস্ত হয় না। শৈশব, যৌবন, বার্ধক্য এসব দেহের অবস্থা, আত্মার নয়। দেহ পরিবর্তিত হয়, কিন্তু আত্মা অপরিবর্তিত থাকে। পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরার মতোই আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। তাই মৃত্যুকে শেষ মনে করা অজ্ঞানতা। কৃষ্ণ বলেন, হে কুন্তিপুত্র, শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ এসব ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ থেকে জন্মায়। এগুলো ক্ষণস্থায়ী, আসে ও যায়, তাই এগুলো সহ্য করতে শেখো। অর্থাৎ জীবনের দুঃখ ও সুখ স্থায়ী নয়। যে ব্যক্তি প্রতিকূল অবস্থাতেও অটল থাকে, সেও মুক্তির যোগ্য হয়ে ওঠে। আমরা যখন দুঃখ পাই তখন অজ্ঞানতায় ভেঙে পড়ি, কিন্তু জ্ঞানী জানে দুঃখের পরেই সুখ আসে। তাই কঠিন পরিস্থিতিতেও স্থির থাকা উচিত। কৃষ্ণ আরও বলেন, এই নশ্বর দেহের কোনো স্থায়ী অস্তিত্ব নেই। যা সত্য তা চিরন্তন। আত্মা অক্ষয়, অবিনশ্বর। তাকে কেউ হত্যা করতে পারে না, সে কাউকে হত্যা করে না। যে আত্মাকে নিহত মনে করে কিংবা যে মনে করে সে কাউকে হত্যা করছে, উভয়েই সত্যকে জানে না। এখানে কৃষ্ণের মূল শিক্ষা হল, যে ব্যক্তি আত্মার অমরত্ব বোঝে, সে ভয় ও আসক্তি ছাড়াই নিজের কর্তব্য পালন করতে পারে। মৃত্যু মানে কেবল আত্মার দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া। ক্ষতি হয় দেহের, আত্মার নয়। মানুষ যখন কাউকে হত্যা করে তখন সেই কাজটি দেহ দ্বারা সংঘটিত হয়, আত্মা অক্ষত থাকে। অজ্ঞান লোকেরা দেহের ধর্ম আত্মার ওপর আরোপ করে এবং সেই ভুল বোঝাবুঝির কারণেই শোক ও ভয় জন্মায়। এইভাবেই কৃষ্ণ অর্জুনকে বোঝাতে থাকেন, কর্তব্য পালন করো, কারণ আত্মা চিরন্তন। ভয় নয়, জ্ঞানই তোমাকে মুক্তি দেবে। শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত অর্জুনকে বোঝালেন, মানুষের অধিকার শুধু কর্মে, কখনোই তার ফলে নয়।
ফলের প্রতি আসক্তি মানুষকে দুর্বল করে, কিন্তু কর্তব্যনিষ্ঠ কর্ম মানুষকে শক্তিশালী করে তোলে। তিনি বললেন, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়। তোমার ধর্ম হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায়ের জন্য যুদ্ধ করা তোমার কর্তব্য। যদি তুমি কর্তব্য ত্যাগ করো তবে তা হবে পাপ, কিন্তু যদি ধর্মের পথে অটল থেকে যুদ্ধ করো তবে তাতে কোনো পাপ নেই। শ্রীকৃষ্ণ আরও শিক্ষা দিলেন, সমতা বজায় রাখাই যোগ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবকে সমানভাবে গ্রহণ করে যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত যোগী। তিনি বললেন, আসক্তি ত্যাগ করে ফলের চিন্তা ছেড়ে স্থির চিত্ত হয়ে কর্ম করো, তখন কর্ম তোমাকে বেঁধে রাখবে না, বরং মুক্তির পথ দেখাবে। এই জ্ঞান শুনে অর্জুন ধীরে ধীরে নিজের ভয়, মোহ ও শোক কাটিয়ে উঠতে শুরু করলেন। তিনি বুঝলেন, জীবনের আসল সত্য বাহ্যিক সম্পর্ক বা দেহ নয়, আত্মার চিরন্তন অস্তিত্ব। কর্তব্য থেকে পলায়ন নয়, বরং সাহসের সঙ্গে ধর্মের পথে অটল থাকাই জীবনের মূল শিক্ষা। এভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম দিকের উপদেশ আমাদের শেখায়, দুর্বলতা নয়, জ্ঞান বেছে নাও, ভয় নয়, কর্তব্য বেছে নাও, আসক্তি নয়, আত্মার সত্য উপলব্ধি করো। বন্ধুরা, গীতার এই অমৃত বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রযোজ্য। যখনই আমরা দ্বিধায় পড়ি, যখনই মন ভেঙে যায়, তখন গীতার এই জ্ঞান আমাদের নতুন শক্তি দেয়। পরবর্তী পর্বে আমরা আরও গভীরভাবে গীতার জ্ঞান নিয়ে আলোচনা করব। তুমি জানো তুমি ভুল করতে পারো, কিন্তু শিখেও আরও ভালো হতে পারো। এই স্বীকার করার ক্ষমতাই সাহস দেয়। যে নিজের ভুল মানতে পারে সেই তা সংশোধন করতে পারে। যখন তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নাও, তখন তুমি সবার কথা শোনো, কিন্তু অন্ধভাবে অনুসরণ করো না। তুমি নিজের পরিস্থিতি, নিজের সামর্থ্য, নিজের লক্ষ্য সব মিলিয়ে বিচার করো। এই পরিণত ভাবনাই মানুষকে ভেতর থেকে দৃঢ় করে তোলে, এবং এখানেই শুরু হয় প্রকৃত স্বাধীনতা। যদি আমাদের এই ভগবদ্গীতার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কৃষ্ণ কথা বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি। জয় শ্রীকৃষ্ণ।